আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা অ্যাডমিশন টাইমলাইনের সকল ফিচারসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ফিচারসমূহ কিভাবে আরও এফিশিয়েন্টলি ইউজ করতে হয় তা নিয়ে একটি কমপ্লিট গাইডলাইন শেয়ার করব। তো অ্যাডমিশন টাইমলাইনের সকল ফিচারসমূহ অ্যাক্সেস পেতে হলে তোমাকে অবশ্যই আমাদের সাইটে লগ ইন করতে হবে, আর এই লগ ইন করার জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এখন কোশ্চেন আসতে পারে যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি কোথায় পাবো? আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করার পর আমাদের অ্যাডমিন টিম তোমাকে একটি লগ ইন করার জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড শেয়ার করবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তুমি চাইলেই আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। তো লগ ইন করার পর প্রথমে যে কাজটি হবে, আমাদের হোমে চলে আসা। হোমে আসার পর প্রথমে যে সেকশনটি তুমি দেখতে পাবে তার নাম হচ্ছে আর মাত্র সময় বাকি। এরপর তুমি একটি 24 ঘন্টার কাউন্টডাউন দেখতে পাবে। এই কাউন্টডাউন অনুসারে আগামী 24 ঘন্টায় কোন কোন ইউনিভার্সিটির আবেদনের সময়, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় শেষ হতে যাচ্ছে, এমনকি কোন ইউনিভার্সিটির পরীক্ষা 24 ঘন্টা অনুষ্ঠিত হবে সেটাও তুমি দেখতে পাবে। এতে করে আগামী 24 ঘন্টার সকল তথ্য এক নজরে তুমি ওভারভিউ পাবে। পাশাপাশি তুমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো তাহলে তুমি তো সবসময় নোটিফিকেশন পেতে থাকবে। ধরো তুমি কোনো একটি ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড কোনো একটি তথ্য জানতে চাচ্ছ, তোমাকে যেটা করতে হবে, এখানে উপরে ইউনিভার্সিটি সেকশনটি সিলেক্ট করতে হবে। যেহেতু তুমি ইউনিভার্সিটি জানতে চাচ্ছ, ইউনিভার্সিটিতে যাওয়ার পর তুমি দুই ধরনের ক্যাটাগরি দেখতে পাবে। একটি হচ্ছে গুচ্ছ আর একটি হচ্ছে অন্যান্য। তোমার ইউনিভার্সিটিটি কোন ক্যাটাগরির আন্ডারে পড়েছে সেটা অনুযায়ী তোমাকে এখানে ক্লিক করতে হবে। যদি সেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় তাহলে গুচ্ছতে ক্লিক করবে, তাছাড়া অন্যান্যতে ক্লিক করবে। এরপর তুমি একটি অ্যাডমিশন সার্কুলার প্রকাশ হওয়ার পর যেসব তথ্যগুলো তোমার খুব প্রয়োজনীয় এবং তোমার এগুলো জানতে হয়, সেসব তথ্যগুলো আমরা খুব অর্গানাইজড ওয়েতে একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করেছি। ধরো তুমি কোনো বিউপির কোন একটি ইউনিটের তথ্য জানতে চাচ্ছ, এখানে বিউপির FASS, এখানে FASS হচ্ছে ইউনিটের নাম এবং বিউপি হচ্ছে ইউনিভার্সিটি। এর পাশে তুমি আবেদনের ডেডলাইন দেখতে পারবে, সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ। এরপর অ্যাপ্লাই করার লিঙ্ক পাবে, এখানে ক্লিক করার মাধ্যমে তুমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। পাশের কলামে হচ্ছে ফি, কত টাকা আবেদন ফি জমা দিতে হবে। এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড, এখানেও তুমি 7 মার্চ থেকে 12 মার্চের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমরা এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে ডাউনলোডে ক্লিক করার মাধ্যমে তুমি ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পাশের কলামে হচ্ছে পরীক্ষা, এখানে চেক ডেটে ক্লিক করার মাধ্যমে তুমি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স FASS এর এক্সাম ডেটটি দেখতে পারবে। এই যে এখানে এক্সাম ডেট হচ্ছে 11 মার্চ 2022 এবং এক্সাম টাইম হচ্ছে বিকাল 3টা থেকে বিকাল 4টা। এরপর পাশের সেকশন হচ্ছে মার্কসের সেকশন, এখানে ক্লিক করার মাধ্যমে তুমি ইন্ডিভিজুয়াল সকল সাবজেক্টে ওই ইউনিটে কত মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেটা দেখতে পারবে। যেমন বাংলা আবশ্যিক এবং সেখানে MCQ থাকবে 20 মার্কের, ইংরেজি আবশ্যিক সেখানে MCQ থাকবে 40 মার্কের এবং সাধারণ জ্ঞানও আবশ্যিক সেখানে MCQ থাকবে 40 মার্কের। এই সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে, তোমার সময় থাকবে MCQ 60 মিনিট। এর পরের কলামে হচ্ছে সেকেন্ড টাইম, এখানে টিক থাকা মানে হচ্ছে সেকেন্ড টাইমাররা এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তারা এলিজিবল। এবং পাশের কলাম হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা, যদি নেগেটিভ মার্কিং থাকে এবং প্রতিটা কোশ্চেনের জন্য কত মার্ক সেটা এখানে উল্লেখ আছে, 0.25, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমার 0.25 মার্ক কাটা যাবে। এর পাশের সেকশনটি হচ্ছে ক্যালকুলেটর, এখানেও টিক থাকা মানে হচ্ছে এই ইউনিভার্সিটির এই ইউনিটে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা। যদি ক্যালকুলেটর ইউজ করা যায় এবং কোন কনফিগারেশনে ক্যালকুলেটর ইউজ করা যাবে তা নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি সেকশন আছে, তা আমরা একটু পরেই দেখাচ্ছি। এরপর তুমি যদি চাও ইঞ্জিনিয়ারিং কোনো একটি ইউনিভার্সিটির তথ্য পেতে, তোমাকে জাস্ট ইঞ্জিনিয়ারিং ট্যাবে সিলেক্ট করতে হবে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তুমি ইনফরমেশন দেখতে পারবে, যেমন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, বুয়েট, বুটেক্স, অন্যান্য। এভাবে মেডিকেল, কৃষি, 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল ইউনিভার্সিটির তথ্য তুমি খুব অর্গানাইজড ওয়েতে পেতে পারবে। এবার আবার পুনরায় হোমে চলে আসি। হোমে আসার পর একটু নিচে গেলে তুমি একটি সেকশন দেখতে পারবে যার নাম হচ্ছে প্রয়োজনীয় তথ্যসমূহ। এর প্রথম অপশন হচ্ছে অ্যালাউয়েবল ক্যালকুলেটর, এখানে ক্লিক করার মাধ্যমে তুমি একটি পেজ দেখতে পারবে।
একটু নিচে গেলে তুমি ইউনিভার্সিটির নাম এবং তাদের অ্যালাউয়েবল ক্যালকুলেটরসের লিস্ট দেখতে পারবে। ধরো এখানে তুমি বিউপির অ্যালাউয়েবল ক্যালকুলেটরসগুলো দেখতে চাচ্ছ, তো তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি পিডিএফ তুমি দেখতে পারবে। এই পিডিএফটি হচ্ছে যেসব নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর রয়েছে তাদের একটি সম্পূর্ণাঙ্গ লিস্ট। আমরা এই লিস্টগুলো ক্যাসিওর অথরাইজড ওয়েবসাইট থেকে তৈরি করেছি, কেননা তোমরা অনেকেই হয়তো জানো না নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো আসলে কোনগুলো। তো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের পূর্ণাঙ্গ লিস্ট তোমরা চাইলে এই পিডিএফ থেকে অ্যাক্সেস করতে পারবে। এরপরে আসে চিটং ইউনিভার্সিটি। চিটং ইউনিভার্সিটি তাদের সার্কুলারে উল্লেখ করেছে যে FX 100 বা এর নিচের মানের কোনো ক্যালকুলেটর যেটাতে মেমোরি কিংবা সিম সাপোর্ট করে না, এসব ক্যালকুলেটর তুমি চাইলে তাদের অ্যাডমিশন টেস্টে নিয়ে যেতে পারবে। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতেও তুমি এখানে ক্লিক করার মাধ্যমে তুমি তাদের পিডিএফটি একটি দেখতে পাবে, যেখানে তারা সাজেস্টেড কিছু ক্যালকুলেটর তোমাকে অফার করবে যেগুলো তুমি অ্যাডমিশন টেস্টে নিয়ে যেতে পারবে। তো তুমি চাইলে সিকে রুয়েট ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটাকে বলে বুয়েট, বুটেক্স, আইওটি সবগুলোর অ্যালাউয়েবল ক্যালকুলেটরসের লিস্ট তুমি দেখতে পারবে। এরপর এর পাশের সেকশনটি হচ্ছে এক্সাম টোটাল মার্কস। এখানে ক্লিক করার মাধ্যমে তুমি একটি নতুন পেজে চলে আসবে, যেখানে লেখা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বমোট নম্বর। এর মানে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে MCQতে কত মার্কের পরীক্ষা হচ্ছে এবং তাদের রিটেন পরীক্ষা হলে রিটেনের জন্য কত মার্ক বরাদ্দ থাকছে, SSC ACC GPA মার্কস কাউন্ট হচ্ছে কিনা এবং কাউন্ট হলে সেটা কত দিয়ে গুণ করা হচ্ছে এবং আলটিমেটলি সর্বমোট কত নম্বরের ভিত্তিতে আমার মেধা তালিকা প্রণয়ন করা হবে তা তুমি এক নজরে এখান থেকে দেখে নিতে পারবে। হয়তো তুমি চাচ্ছ গুচ্ছ এর বিস্তারিত তথ্যগুলো জানতে। গুচ্ছতে ক্লিক করলে, গুচ্ছতে ক্লিক করার পর তুমি দেখতে পাবে গুচ্ছ এই ইউনিটে MCQ 100 মার্কের পরীক্ষা হয়, কিন্তু তাদের কোনো রিটেন পরীক্ষা হয় না, তাই এখানে ক্রস দেওয়া আছে। এবং SSC SSC রেজাল্টও কাউন্ট হয় না, তাই এখানেও ক্রস দেওয়া আছে এবং সর্বমোট দেখাচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। এরপর তুমি হয়তো চাচ্ছ যে মেডিকেলের নম্বরগুলো জানতে। মেডিকেলে ক্লিক করলে, মেডিকেলে ক্লিক করার পর তুমি দেখবে তাদের MCQ হয় 100 মার্কের, কিন্তু রিটেন পরীক্ষা হয় না এবং SSC SSC রেজাল্টের উপর তাদের মার্কস রয়েছে। SSC GPA এর সাথে 15 গুণ করা হয় এবং SSC GPA এর সাথে 25 গুণ করা হয়, এই টোটাল 200 মার্ক এবং MCQর 100 মার্ক, সর্বমোট হচ্ছে 300 মার্কের পরীক্ষা। এই 300 মার্কের ভিত্তিতে তোমাকে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এর পরের সেকশনটি হচ্ছে এলিজিবিলিটি চেক। এই সেকশনে ক্লিক করার মাধ্যমে একটি নতুন পেজ তুমি দেখতে পারবে, যেখানে লেখা আছে এলিজিবিলিটি চেক করার জন্য নিচের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করো। মাত্র 17টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যাচাই করে নাও GST, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি সহ 113টি বিশ্ববিদ্যালয় ও কলেজের সর্বমোট 46টি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা। এখানে লেখা আছে যে ফর্মটি ফিল আপ করতে ক্লিক করো। এখানে ক্লিক করার মাধ্যমে তুমি এই গুগল ফর্মটি ফিল আপ করে আমাদেরকে সাবমিট করলে আমরা তোমাকে তুমি কোন কোন ইউনিভার্সিটির জন্য এলিজিবল তার একটি পূর্ণাঙ্গ লিস্ট তোমাকে প্রদান করব। এখন একটি কোশ্চেন আসতে পারে যে এত সব ইউনিভার্সিটি সার্কুলার তো এখনো প্রকাশিত হয়নি, তো যে কয়টি ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেই কয়টি ইউনিভার্সিটিরই আমরা এলিজিবিলিটি চেক করে তোমাদেরকে জানাবো। এর পরের সেকশনটি হচ্ছে রেজাল্টের সেকশন। এখানে ক্লিক করার মাধ্যমে তুমি কোনো একটি ইউনিভার্সিটির ফলাফল প্রকাশ হওয়ার মাত্রই এখানে তুমি তাদের নোটিশ দেখতে পারবে। তো এখানে লেখা আছে যে 2022-23 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তো প্রকাশিত হওয়া মাত্রই আমরা এখানে আপডেট করে দেব। এখানে তুমি তারিখ এবং তাদের ইউনিভার্সিটির নাম এবং কোন ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং রেজাল্টের লিঙ্ক দেখতে পারবে। এরপর আমাদের ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনটি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এখানে লেখা আছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ক্লিক করো। এখানে ক্লিক করার মাধ্যমে তুমি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এখন কথা হচ্ছে এই অ্যাডমিশন রিলেটেড সকল তথ্য তুমি চাইলে মাল্টিপল ওয়েবসাইট ভিজিট করে একদম ফ্রিতে পেতে পারো, কিন্তু এই অ্যাডমিশন রিলেটেড সকল তথ্য কিন্তু কেউ তোমাকে নোটিফাই করবে না। এর মানে হচ্ছে হয়তো আগামীকাল কোনো একটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় শেষ হতে যাচ্ছে, কিংবা কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়ও শেষ হতে যাচ্ছে। তো আমরা তোমাকে অল টাইম টেলিগ্রাম গ্রুপে 2-1 দিন আগে থেকেই নোটিফাই করব। তো আমি চাই তোমরা যারা আমাদের সার্ভিসটি উপভোগ করবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে, এটা অনেকটা ম্যান্ডেটরির মতো। তো এই ছিল আজকের ভিডিও।
তোমাদের যদি কোনো একটি ফিচার বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে আমাদেরকে অফিস টাইমে কল করতে পারো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, অথবা আমাদের সাপোর্ট মেইল করতে পারো। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।